ভ্রমণপ্রিয় বাঙালির ঘুরতে যাবার অন্যতম সঙ্গী হলো ট্রেন, তাও আবার যদি হয় বন্দে ভারত। একদম কোনো টিকিট ছাড়াই বন্দে ভারতে চেপে গঙ্গাবক্ষের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের লাঞ্চ হোক অথবা রাত্রের ডিনার, আশা করি বেশ ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের তোমাদের সবার ফ্যামিলি আনকাউন্টেবল মাইলস। একদম তো ফাইনালি আজকে আমরা এসেছি বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেসে এসেছি। হ্যাঁ। আর কিন্তু আমরা টিকিট কাটিনি কিন্তু বন্দে ভারতের, একদম না, টিকিট কেটেই আমরা বন্দে ভারত এক্সপ্রেসে চলে এসেছি। শুধু খেতে এসেছি কিন্তু। হ্যাঁ, মানে এখান থেকে খেতে খেতে যাব এনজিপি, আবার এনজিপি থেকে আবার এখানে চলে আমরা আসবো। গঙ্গা ধার দিয়ে যাবো কিন্তু, সেটাও মাথায় রাখবে। গঙ্গার জানলা দিয়ে ধার কিন্তু দিয়ে। গঙ্গা দেখতে দেখতে যাওয়া যাবে। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। আর ট্রেন কিন্তু হাওড়া স্টেশনে নেই, এখানে আছে, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া স্টেশনে নেই বন্দে ভারত। ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ঢোকার মুখের এই রাস্তাটা খুবই সুন্দর, আর রাতে এই লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে। বন্দে ভারত করছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রেস্টুরেন্টটার নাম বন্দে ভারত রেস্টুরেন্ট নয়। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটার নাম হলো রেল কোচ রেস্টুরেন্ট। এটা আসলে রেলের একটা কামরাকে বন্দে ভারত এক্সপ্রেসের মতো সাজিয়ে গঙ্গার নৈসর্গিক পরিবেশ দেখতে দেখতে খাওয়ার একটা আয়োজন মাত্র। রাতের ভিউটা কিন্তু আবার অন্যরকম। তবে যারা প্রকৃতিপ্রেমিক প্লাস ভোজন রসিক, তাদের তো এত কাছে এর থেকে সেরা ঠিকানা আর হতেই পারে না। এটা হচ্ছে হাওড়া স্টেশনের যেদিকে নিউ কমপ্লেক্স আছে, নিউ কমপ্লেক্সের কাছে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাবে। আর আমি সিম্বলটা বলে দিলাম, লোকেশনটা সুবিধা হবে। জলের ট্যাঙ্কের জাস্ট ঠিক উল্টো দিকে দেখতেই পাবে, একদম রাস্তার উপরে। ঠিক আছে, তো চলো ভেতরে যাওয়া যাক। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে যদি অনেকটা বড়, যদি ভিড় থাকে সন্ধ্যেবেলার দিকে কিন্তু অনেকটা ভিড় থাকে, তো অনেকে এখানে এসে বসতে পারে। সামনেটা অনেকটা মাঠ মতো আছে, একবার দেখিয়ে দিই। এই দিকটা কিন্তু অনেকটা ফাঁকা পোর্শন রয়েছে, আর এদিকটা কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা রয়েছে। ঠিক আছে, তো গঙ্গার ধারে সন্ধ্যেবেলাটা কিন্তু খুব সুন্দর কাটবে। ওকে, এদিকটা কিন্তু ঘুরে বসে দাঁড়িয়ে এদিকটা খাওয়া দাওয়া করে কিন্তু তোমরা যেতেই পারো অবশ্যই। মানে ভিড় হবে না, ভিড় হলেও কিন্তু বসার জায়গা কিন্তু যথেষ্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর ট্যাক্সি স্ট্যান্ডের ধারে তো গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা নেই, গাড়ি পার্কিংয়েরও রাখার জায়গা রয়েছে। তো চলে আসো একদিন সবাই মিলে, বন্দে ভারতে চড়ছি একদম। চলো গিয়ে দেখা হচ্ছে। ওকে, ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। একটা কিন্তু বন্দে ভারত এলাহি ব্যাপার আছে বস। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব সুন্দর। না এলে অ্যাকচুয়ালি ক্যামেরাতে কতটা বোঝানো যাবে সেটা তো পসিবল না। ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, যে সিটগুলো রয়েছে, সোফাগুলো কিন্তু সেগুলো খুব সুন্দর। বা আদার্স যে চারিদিকে ফুল বা কলকাতার কিছু পুরনো ছবি দিয়ে চারিদিকটা যে ডেকোরেশন করা রয়েছে সত্যি খুব সুন্দর। আর তো সবাইকে রেকমেন্ড করবো। দামও কিন্তু সেরকম বেশি নয়, দাম কিন্তু রিজনেবল প্রাইস, নর্মাল যেরকম রেস্টুরেন্টে থাকে তার থেকেও কম দাম। চিকেন বিরিয়ানি 180, তারপর চিকেন চাউমিন এগুলো 150, এরকম রেঞ্জের মধ্যে কিন্তু নর্মাল রেস্টুরেন্ট থেকে খুব কম দাম। এবং যে প্লেসটা রয়েছে, প্লেসটা কিন্তু সত্যি খুব ভালো। ওদিকে নদী বয়ে যাচ্ছে, এদিকে হাওড়া স্টেশন, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর। আর প্রেফার করব দিনের বেলা বা রাত্রেবেলা দুটোই। দিনের বেলা হলে নদীটা খুব সুন্দর দেখা যাবে, রাত্রেবেলা হলে নদীটা দেখা যাবে হয়তো লাইট জ্বলবে, ভালো লাগবে। এইসব অবশ্যই। হচ্ছে বন্দে ভারতের টয়লেট, বাট টয়লেটটা কিন্তু খুব
ওয়েল মেনটেন অ্যান্ড ক্লিন। এখানে চার্জিং পয়েন্টও আছে বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে। সত্যি কি অপরূপ ভিউ। চলো आ गया हमारा गर्मा गर्म बिरयानी विथ रायता एंड नूडल्स। আর নুডলসে তো পুরো চিকেন ভর্তি। আয় হায় বিরিয়ানির কি স্মেল ভাই, দারুণ দারুণ। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর খেতে, তোমরা এলে ওটা একবার টেস্ট করো। স্মেলটাও খুব সুন্দর, মাংসও নরম, আলুও নরম, তার সঙ্গে ডিমও আছে 150 টাকার মধ্যে। সরি 150 ভুল বললাম, 180। আর নুডলসটা ছিল 150। বিরিয়ানির মাংসটা কিন্তু খুবই নরম আর মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকেছে। আর জাফরানে বিরিয়ানিটা পুরো ভর্তি, দারুণ টেস্টি। কেমন লাগছে তোমার নুডলসটা? নুডলসটা কিন্তু খুব ভালো হলো, খুব সুন্দর, ভালো স্মোকি ফ্লেভার আছে। আর চিকেন কিন্তু প্রচুর আছে, মানে একদম খুব ভালো ভর্তি করে দিয়েছে। আর খেতেও খুব দারুণ। অনেক রকমের ভেজিটেবলস আছে। হ্যাঁ, এর আগে অনেক জায়গায় খেয়েছি নুডলস, বাট এটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে, মানে মাস্ট ট্রাই। ঠিক আছে, রিজনেবলের মধ্যে খুব ভালো। খুব ভালো একদম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। পেট পুরো ভর্তি হয়ে গেছে, আমারও আর সায়নেরও সেম। এতটাই অ্যামাউন্ট ছিল। আর খেতে খেতেই সাইডে যখন গঙ্গাটা দেখাচ্ছে, দারুণ লাগছে কিন্তু খেতে খেতে এই গঙ্গাটা দেখতে। যারা এরম 4:30 করে আসবে তারা যেমন সকালবেলার ভিউটাও দেখতে পারবে, রাতের বেলার ভিউটাও দেখতে পারবে। এরম টাইমটা করে তোমরা এসো, সাজেস্ট করবো এরম টাইমটা করে আসতে, কারণ লাইট চারদিকে সব লাইট, এগুলো রাত্রি হলে জ্বলে যাবে, তো দারুণ লাগবে। ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা যখন একটাই জায়গাটায় এসেছিলাম, পুরো জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর এখন দুটো বাজে, 2-3, 1 ঘন্টার মধ্যে পুরো জায়গা পুরো ভর্তি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর স্টেশনে এখন প্রচণ্ড ভিড়। একবার ভিড়টা দেখিয়ে দিই, প্রচুর ভালো ভিড় হয়ে আছে। তো আমরা ওই জন্যে একটু ভিড়ভাড়টা স্টেশন থেকে নেমে একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, কারণ এখন প্রচণ্ড এত ভিড় হয়ে গেছে যে মানে এখন নাম লিখতে হচ্ছে পরপর। আমরা যখন গিয়েছিলাম তখন ভেতর পুরো ফাঁকা ছিল, তখন নামটা একদম বসে পড়েছি। আর এখন দেখছি 42, 43, 45 করে পরপর যিনি আছেন ওখানে, যে দাদা গেটে রয়েছেন, উনি পরপর নাম লিখছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জায়গাটা তো বিশাল বড় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভারতের একটা কামরা, তো একটা কামরার ভেতরে মোটামুটি কতগুলো হবে, 40 জন মতো হবে। সিট খাচ্ছে হয়তো, আর বাইরেও প্রায় এরকম গোটা 20 মতো সিট রয়েছে। তো ভিড় হয়ে গেছে অনেকে, তাই না ভিতরে না ঢুকতে পেরে বাইরেই খেয়ে নিচ্ছে, ওখানেই খেয়ে নিচ্ছে। নিচ্ছে। তো ওখানে চেয়ার টেবিল আছে, সব ব্যবস্থা করা। তো এবার যারা ওয়েট করতে চাইছেন তারা ভেতরে খেতেই পারেন অবশ্যই। অবভিয়াসলি এখানে হ্যাঁ। আসবে আর বন্দে ভারতের ভেতর বসে খাবে না, তাই কি কখনো হয়? একদম একদম। তো জায়গাটা অনেক বড় জায়গাটা, বাইক রাখার জন্য বা এমনি ওয়েট করার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে। তো এই দিকটা একবার দেখিয়ে দিই, এদিকটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। ওদিকে হাওড়ার ব্রিজ রয়েছে, এদিকে একটা বিশাল এমটি স্পেস পড়ে রয়েছে। এই পুরো জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, বাইক রাখার জায়গা, ওদিকে 4 চাকা রাখার জায়গা। তো অ্যাজ ইউজুয়াল জায়গাটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, তো যেরকম বলছিলাম, কিন্তু মানে ভেতরটা কিন্তু প্রচুর জায়গা। এই দিকটা
যে পুরো ফাঁকা একটা মাঠ আছে, এখানটা কিন্তু অনেকে বসে আমরা কিন্তু একসাথে গল্প আড্ডা হাসি সব কিছু করতে পারি। সময় থাকলে এখানে এসে আড্ডাও দিয়ে যেতে পারো তোমরা, ঠিক আছে? চল একবার ওদিকটা। When I've been waiting forever and everything will stay the same. Now my heart feel like December. তো ফাইনালি খাওয়া ঘোরা দুটোই আমাদের শেষ। একদম, জায়গাটা কিন্তু আবারও বলছি, বারবার বলছি, জায়গাটা সত্যি খুব সুন্দর। সবাই এসো, দেখে যাও জায়গাটা, ঘুরে যাও। রিজনেবল একদম, এটা আগেও বলেছি। তো একটু সময় নিয়ে এসো হাতে, কারণ যদি ভিড় থাকে তাহলে কিন্তু সময় লাগবে, কারণ ভেতরটা তো ছোট। কারণ এখন যারা আসছে তারা হ্যাঁ। মিনিমাম তো 2 ঘন্টা তাদের ওয়েট করতেই হবে এই মুহূর্তে যারা আসছে, কারণ বিশাল ভিড়। মানে ভেতরে হয়তো এখন 18-20 এরকম নাম্বার চলছে, আর অলরেডি বাইরে 51 52 60 হয়ে গেছে। এরকম নাম্বার চলে গেছে। তো যারা বলছেন তাদের শুনলাম কথা থেকে। হ্যাঁ, তো এই আজকের ভিডিওটা আজকে এই অবধি রইলো। তো এসো, জায়গাটা খুব সুন্দর, আশপাশটা খুব সুন্দর, নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। একদম। অ্যাম্বিয়েন্সও খুব ভালো, হাতে একটু শুধু সময় নিয়ে আসবে ব্যাস। আর যদি এরকম আমাদের মতো একটু অড টাইমে আসতে পারো তাহলে তো খুব ভালো। আর যদি লাকি হও তাহলে তো ফাঁকা ফাঁকা পেয়ে যাবে। আর যদি একদম। ভিড়ভাড়টা সময় আসো তাহলে কিন্তু টাইম নিয়ে আসবে, চারিদিকে বসে আড্ডা মেরে ছবি টবি তুলে সময় টময় কাটি, তারপর খেতে ঢুকবো। ছবি তোলার প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা রয়েছে, ঠিক আছে? তো আর কিছু বলার নেই। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো ভালো অবশ্যই লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, একদম। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমরা কি কি খেলে সেটাও জানি। ওকে, চলো বাই। বাই।